আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের কুরমা রেসিপি। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ আর খুবই অল্প সময়ে এই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করার জন্য বাইরের কোনো প্রকার কোনো মশলা ব্যবহার করতে হবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো এই জন্য প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে 10টা কাঠবাদাম, 10টা কিশমিশ, 5টা কাঁচামরিচ আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে এই মশলাটাকে তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4 পিস মুরগির মাংস। 2টা মুরগির আমি রানের যে অংশটা আছে সেটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ রসুন বাটা। তো সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুরগির যে কোনো অংশ দিয়ে এটা তৈরি করতে পারেন। আর এখানে আদা বাটাটা দিবেন না, তাহলে ভাজার সময় কিন্তু তেল ছিটকে আপনার শরীরে আসতে পারে। আদা বাটা না দিলে কিন্তু তেল ছিটকে আসে না। তো এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এখন তেলের মধ্যে আমি মুরগিগুলোকে হালকা করে ভেজে নিব। এখানে কড়া বা কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। তো 2-5টা ভেজে নিয়েছি, এখন এগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে কিছুটা বেরেস্তার মতো হবে, এইভাবে ভেজে নিব যাতে পেঁয়াজটা নরম হয়। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন মশলার সাথে এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, আপনি এই মশলাটাকে যত বেশি কষাবেন আপনার খাবারের টেস্ট কিন্তু ততই বেশি হবে। তো আমি এই মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন তেল থেকে মশলাগুলো আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর 1 কাপ দুধ। এটা দিয়েই কিন্তু আমার এই রান্নাটা করা হয়ে যাবে। দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। যেহেতু মাংসটাকে আমি হালকা ভেজে নিয়েছি, 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা করা হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা করা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন বা পরিমাণে বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মশলা তৈরি করেছি, তাই আমি পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একদমই কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। এখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো উপরে দিয়ে ছিটিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে আমি চুলাটাকে অফ করে দিব। তো চুলাটা অফ করে দিয়ে আমার এই পর্যায়ে কিন্তু কোরমাটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। খুব সহজ এবং সিম্পলভাবে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে এই মুরগির কোরমার রেসিপিটি শেয়ার করেছি। আর আমার মতো নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু চাইলে ভিডিওটি দেখে ঝটপট রেসিপিটি শিখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।